এটা হচ্ছে নন ইনভার্টার এসি। নন ইনভার্টার এসিতে একটা পিসিবি থাকে, একটাই সার্কিট বোর্ড, ঠিক আছে? ইনভার্টারে দুটো সার্কিট বোর্ড। তো এই পিসিবিটার ফুল ফর্ম হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবি, ঠিক আছে? এবার পিসিবিতে কি হচ্ছে, যখন আমরা নিউট্রাল পিসিবিতে লাইন দিচ্ছি আর ফেজটা দেখো আমরা রিলেতে দিয়েছি। পিসিবিতে একটা রিলে থাকে, এই রিলের 1 নম্বর পিনের লাইনটা ইন হবে আর 2 নম্বর দিয়ে আউট হয়ে লাইনটা আউটডোর ইউনিটের দিকে চলে যাবে। এবং এখানে যে ইন হচ্ছে সেখান থেকেই বাকি জায়গাগুলোতেও কিন্তু লাইনটা পাসিং হয়ে যাচ্ছে, যেমন ব্লোয়ারে আছে, দুটো সেন্সারে আছে, আমাদের ডিসপ্লেতে আছে এবং সুইংয়ে আছে। সুইংটা রিমোটের উপর অন অফ করা যায়। এই রিলেটার যে দুটো পিন আছে, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর চেনার উপায় হচ্ছে এর পাশে একটা ফিউজ থাকে। ফিউজে এক কন্টিনিউটি টেস্টার দিয়ে একটা ফিউজে ধরবো, একটা রিলের দুটো পিনের মধ্যে যে কোনো একটাতে ধরবো। যেটায় লাইটটা আসবে বা কন্টিনিউটি আসবে, বাজার বেজে উঠবে, সেটা হচ্ছে এই রিলের ইন বা 1 নম্বর পিন। আর যেটাতে বাজার বাজবে না সেটা হচ্ছে 2 নম্বর পিন। যেটা বাজবে না তার মানে এই রিলেটা 3 মিনিট পরে ওইটাতে লাইনটা ছাড়বে। 3 মিনিট মানে এইখানে যখন এই লাইনটা দেবে তখনই ও আউটডোরে লাইনটা পৌঁছাবে। এই জন্য দেখবে আউটডোরে একটু সময়, কখনো 2 মিনিট নেয়, কখনো 3 মিনিট নেয়, ওটাই সঠিক নিয়ম। 2 মিনিট 3 মিনিট পরে লাইনটা আউটডোরে মানে রিলেতে লাইনটা আসে, তখনই ও আউটডোরে লাইনটা পাসিং করে। এই সেকশনটা হচ্ছে এটাই আছে যে এখানে দুটো সেন্সর থাকবে, একটা রুম সেন্সর, একটা কয়েল সেন্সর। এই রুম সেন্সরের আরেক নাম হচ্ছে অ্যাম্বিয়েন্ট সেন্সর। দেখবে কিছু কিছু জায়গায় ইরর করে তুমি সার্চ করবে, লিখবে অ্যাম্বিয়েন্ট সেন্সর ইরর। অ্যাম্বিয়েন্ট সেন্সর মানে রুম সেন্সরের কথা বলছে, মানে রুমের টেম্পারেচারটাকেও সেন্স করছে। আর কয়েল সেন্সর মানে আমরা জানি কয়েল সেন্সর, ওটাতে ওটা একই জিনিস। আর কি বললাম এখানে কি কি, তাহলে একটা পিসিবি লাইন পৌঁছানোর পরে ব্লোয়ারকে লাইন ছাড়ছে। এবার এই যে ইনডোর সিস্টেমটা যে আমাদের কুলিং চেম্বার ঠান্ডা হচ্ছে, ব্লোয়ার কি করছে, ঠান্ডাটাকে পাসিং করছে। যদি ব্লোয়ার ফ্যান খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ইনডোর ইউনিটে আইস চলে আসে। ইনডোর ইউনিটে আইস আসে এক ব্লোয়ার ফ্যান খারাপ থাকলে, অথবা ব্লোয়ার ফ্যান ওই তোমার সার্ভিসের প্রয়োজন হলে, মানে প্রচুর ময়লা হলে ইনডোর ইউনিটে আইস চলে আসে। এই আইসটা পরবর্তীকালে যদি ইনডোর ইউনিটে একবার আইস চলে আসে না, পরবর্তীকালে এই দুটো লাইনে আইসটা ধরে না। যদি কখনো দেখো যে ডিসচার্জ লাইন, সাকশন লাইন, দু লাইনে পুরো আইসে ভরে গেছে, তাহলে বুঝবে প্রবলেমের মেন জায়গা হচ্ছে ইনডোরে প্রবলেম আছে। ব্লোয়ারটা নয় ঠিক করে চলছে না, নয় একদমই চলছে না, আর নয় প্রচুর ময়লা হয়ে গেছে। তাই দুটো লাইনে আউটডোরে দেখবে সাকশন এবং ডিসচার্জে আইস চলে আসে। তাহলে এ হলো গল্প। আর ডিসপ্লে যেটা বললাম, সুইং ডিসপ্লে আছে, দুটো সেন্সর আছে, ঠিক আছে? এবারে এই যে রিলের 2 নম্বর পিন দিয়ে দেখো লাইনটা আউট হয়ে আমাদের আউটডোরের দিকে যাচ্ছে। আউটডোরও সেম তাই, যেখানে যে ড্রয়িংটা করেছিলাম যে কমনে নিউট্রাল যাবে আর রানিং এ ফেজ যাবে, আর ক্যাপাসিটরের একটা রানিং একটা স্টার্টিং এ চলে যাবে। এখানেও তো খেয়াল করো, এই যেটা আমি এইখানে করেছি সেম জিনিস এখানে আছে, একটু ড্রয়িং এর মাধ্যমে আছে। এখানে দেখো ক্যাপাসিটরের একটা রানিং এ দিয়েছি, একটা স্টার্টিং এ দিয়েছি, আর ফেজটা নিয়ে গিয়ে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখান থেকেই রানিং স্টার্টিং হয়ে গল্প একই। মানে ক্যাপাসিটরের যেটা বেশি পোল থাকবে সেটাকে রানিং পোল ধরবো, যেটা কম পোল থাকবে সেটাকে স্টার্টিং পোল বা এমএফডি পোল ধরবো। এই ক্যাপাসিটরের মধ্যে লেখা থাকে না এমএফডি 45 এমএফডি 35 এমএফডি, তার মানে এটা স্টার্টিং পোলটার কথা বলছি, ঠিক আছে? এই যে আমরা 45 লিখে রেখেছি, তাহলে এইটা কি করলো, স্টার্টিং এ চলে গেল, এটা রানিং এ চলে গেল। এবার ফেজটা রানিং এ দিল, মানে এখান থেকে রানিং এ দিল। সেম ফ্যানের ক্ষেত্রেও তাই। এবারে ধরো কথার কথা, যেটা নন ইনভার্টারের কথা বলছি, নন ইনভার্টারে তুমি দেখছো কাস্টমার বলছে বা তুমি নিজে দেখলে যে আউটডোর চলছে না কিন্তু ইনডোর চলছে, তাহলে তুমি কি করবে, এই যে এখানটা যে ফেজটা দেখছো না, এখানে ফেজটা দিয়ে ধরবে যে এখানে লাইন আসছে। এখানে লাইন যদি না আসে তাহলে বুঝবে এই দেখো লাইনটা গিয়ে ইনডোর পিসিবি 2 নম্বর পিন দিয়ে লাইনটা আসছে না, তার মানে ইনডোর পিসিবিতে 2 নম্বরে যে রিলেটা আছে রিলেটা খারাপ। রিলেটা খারাপ হলে ও লাইন ছাড়বে না, তারপরে পুরো সিস্টেমটা অকেজ হয়ে যাবে, পড়ে যাবে। মানে আমরা চাইলে এই জাংশন বক্সে আমরা কিন্তু নিউট্রাল আর ফেজ দিয়ে একটু ডাইরেক্ট চালাতে পারি, জানো তো? এটা যদি নিউট্রাল আর ফেজ দিই ডাইরেক্ট কিন্তু মেশিন চলবে, কি চলবে, মোটরও চলবে, ফ্যানও চলবে, নন ইনভার্টার। তখন আমরা বুঝবো আমার রিলেটা খারাপ আছে, পিসিবিটা খুলবো, রিলেটা চেঞ্জ করে নেবো। 200 টাকা সমস্ত নেবে, 200-250 টাকা নেয়, বেশি নেয়। নতুন পিসিবি পাওয়াই যায় 1200 টাকা। ওটা পিসিবিতে সেট করা থাকে রিলেটা? হ্যাঁ, মানে রিলে চেঞ্জ করতে গেলে পিসিবিও চেঞ্জ? না না, বললো তো 200 টাকায় রিলে চেঞ্জ করা যায়, 200-300 টাকা নেয় সব করা।
মানে নন ইনভার্টার এসিতে সেরকম ভাবে কিছুই থাকে না। কোশ্চেন পরে করবে যে স্যার ওটা বলে নিন ভিডিওটা হ্যাঁ করছি। ভিডিও রয়েছে, হ্যাঁ ঠিক বলেছেন। তো এবার কি হচ্ছে, কি বললাম যে যদি দেখি আমার আউটডোর ইউনিটের মোটর চলছে না, লিখে ফ্যান রাখবে। চলছে না, ঠিক আছে, দেখো ভিডিও করো, ধরো আমার আউটডোর ইউনিটের ফ্যান এবং মোটর কিছুই চলছে না, তাহলে আমি আগে দেখবো ইনডোর থেকে যে লাইনটা আসছে সেটা চেক করবো, সেটা কি আদৌ আসছে, বা আমরা ডাইরেক্ট আউটডোরকে চালাবো। আমরা নন ইনভার্টার এসিতে ডাইরেক্ট এখানে লাইন কিন্তু নিউট্রাল ফেজ দিলে ফ্যান মোটর দুটোই কিন্তু জ্বলবে, জানো তো? তাহলে relay ফ্যান খারাপ। দিলে চলবে। তাহলে বুঝবো রিলেটা খারাপ আছে। এবারে পিসিবিতে দেখা গেল আমার ডিসপ্লে কাজ হচ্ছে না, তাহলে ডিসপ্লে সেন্সরটা ডিস্টার্ব আছে। দেখা গেল সেন্সর কাজ করছে না, তাহলে সেন্সরটা ডিস্টার্ব আছে। আর সেন্সর যদি খারাপ থাকে তাহলে কিন্তু ইরর কোড আসবে, ইনভার্টার হোক নন ইনভার্টার হোক ইরর কোড আসবেই আসবে সেন্সর খারাপ হলে। পিসিবি যখন ওই খুলে নিয়ে যায় তখন ওই যারা পিসিবি ছাড়া সেন্সার সেন্সার রিমোট মোড সব চায় হ্যাঁ কন্ট্রোল দেখতে হবে। হ্যাঁ সেন্সর ছাড়া হবে না, লাইন ছাড়া হবে না। ইভেন সেন্সর এক একটা এত ডেঞ্জার সেন্সর হয়, আমি দেখেছি ধরো সেন্সর লাগানো আছে, জাস্ট খুলে তুমি একটুখানি এই সাইডে এরকম রেখে দিলে, দূরে এতটা দূরে রেখে দিলে লাইন ছাড়ে না। আমি স্যার ধরুন বাই চান্স আমার রিমোট হারিয়ে গেছে, হ্যাঁ আমি যে আমার তো পিসিবি সেই আছে বলে নিন, বলে নিন।